মৃত মানুষ ভুল করে থাকলে আমরা তাকে মাফ করে দেই, কিন্তু আমরা ভুল করে থাকলে মৃত মানুষ কিভাবে মাফ করবে? দেনমোহরের টাকার কি যাকাত দিতে হবে? স্বপ্নে সহবাস করতে দেখলে গুনাহ হবে কি? মুরগি একাই জবাই করতে পারবে কি না কারো হেল্প ছাড়া? আল্লাহ তাআলার সিফাতি নামগুলো দিয়ে আমলের বিধান সম্পর্কে জানতে চাই। বাবা মা জোর করে বিয়ে দিতে চাইলে কি রাজি হওয়া সঠিক হবে? শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্য পুরুষের পোশাক পরা যাবে কি? কোন প্রতিযোগিতায় সফল হতে চাইলে কি আমল করতে হবে? সাহসিদ্দা করার নিয়ম কিভাবে? কেউ যদি আমার সাথে প্রতারণা করে আর আমি যদি তার সাথে কথা না বলি তাহলে গুনাহ হবে কিনা? ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে? মেয়েরা পর্দা করে লাইভে কোরআন শিক্ষা অথবা পণ্য বিক্রি করতে পারবে কিনা? গরুর গোবর কি নাপাক? উঁচু বিল্ডিং বানানো কি জায়েজ আছে? জুমার নামাজ কি শুধু পুরুষের জন্য ফরজ? চেহারা তিল আছে, রিমুভ করতে চাই, জায়েজ আছে কিনা? একা নামাজে একামত দেওয়া জরুরি কিনা? নাকে নাকফুল ও চুরি পরা লাগে কিনা? মহাকাশচারী যায় তাহলে তার নামাজ পড়ার বিধান কি? আর বিলম্ব না করে চলুন আপনাদের যে প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দিয়ে আমরা শুরু করি। রাজীব হোসেন জানতেছেন, জুমার নামাজ কি শুধু পুরুষের জন্য ফরজ? মেয়ের জন্য এর বিধান কি? অথচ হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যেভাবে নামাজ পড়ি তোমরা সেভাবে নামাজ পড়ো। ভাই রাজীব হোসেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে বাসায় নামাজ পড়তে বলেছেন, আর বাসায় তো আর জুমা পড়া যায় না, এই জন্য মেয়েদের জন্য জুমা পড়া আবশ্যক নয়। এটি হলো বিশুদ্ধ মত। তবে হ্যাঁ, কেউ জুমা হাজির হয়ে যদি পর্দার সাথে পড়তে পারেন সেটি জায়েজ আছে, কিন্তু তাদের জন্য জুমা আবশ্যক নয়। অর্ষা নীলু, আপনি জানতেছেন দেনমোহরের টাকার কি যাকাত দিতে হবে? দেনমোহরের টাকা যদি আপনার কাছে থাকে, স্বামীর কাছ থেকে আপনি উসুল করে থাকেন, তাহলে এটি আপনার কাছে 1 বছর স্টে করলে জাকাত দেওয়ার নেসাব যে আছে সেটা পরিমাণ থাকলে আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে। আর যদি স্বামীর কাছে পাওনা থাকে তাহলে স্বামীরও দিতে হবে না, আপনাকেও দিতে হবে না। হ্যাঁ, স্বামীর নগদ টাকা থাকলে, সম্পদ থাকলে সেটা জাকাত তিনি দিবেন, কিন্তু এই টাকাটার জাকাত আপনাকে দিতে হবে তখন যখন আপনার কাছে এটা হস্তগত হবে। সুজন মুখতার, আপনি জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে স্বপ্নে সহবাস করতে দেখলে গুনাহ হবে কিনা? না, এর কারণে কোনো গুনাহ হবে না, কারণ এটি বান্দার ইচ্ছার দিন কোনো বিষয় নয়, বান্দার ইচ্ছাধীন বিষয় নয়, এমন বিষয়ের জন্য আল্লাহ তাআলা বান্দাকে পাকড়াও করবেন না। জান্নাত আরা জুলি, আপনি জানতে চেয়েছেন মুরগি একাই জবাই করতে পারবে কি না কারো হেল্প ছাড়া? হ্যাঁ, করতে পারবে, কোনো অসুবিধা নেই। মুরগিতে একজন ধরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি মুরগি যেভাবে খুশি সেভাবে জবাই করবেন, জবাই করাটাই হলো মুখ্য। বিসমিল্লাহ বলে জবাই করতে পারলে আপনি নিজে একাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আরফিন খান, আপনি জানতেছেন আল্লাহ তাআলার সিফাতি নামগুলো দিয়ে আমলের বিধান সম্পর্কে জানতে চাই। দেখুন, আল্লাহর সিফাতি নাম দিয়ে আমল করা বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন সেটি ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। যদি আল্লাহ তাআলার সিফাতি নাম দিয়ে আমল করা বলতে আপনি এই বুঝিয়ে থাকেন যে আল্লাহর সিফাতের নামগুলো বিশেষভাবে পাঠ করলে বিশেষ কোনো উদ্দেশ্য হাসিল হবে, তাহলে এটা রুকিয়া হিসাবে, জারফুক হিসাবে দুনিয়াবি কোনো জিনিস পাওয়ার জন্য আপনি করতে পারেন। কিন্তু কোরআন হাদিসে আল্লাহ তাআলা বিশেষ কোনো নাম এটা এতবার জপলে এরকম লাভ হবে এরকম কোনো কথা বলা হয়নি। মিশু আক্তার জানতে চেয়েছেন, বাবা মা জোর করে বিয়ে দিতে চাইলে কি রাজি হওয়া ঠিক হবে? যদি মনে করেন যে বাবা মা সঠিক জায়গায় বিয়ে দিচ্ছেন, দিনদারির ক্ষেত্রে অন্তত আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে সম্মত হওয়া উচিত, যদি বিশেষ কোনো অসুবিধা না থাকে। আপনি যদি মনে করেন যে না, আপনার দিনদারি সেখানে ক্ষতিগ্রস্ত হবে, বাবা মা দিনদারি কিছু বুঝেন না, তারা শুধুমাত্র দুনিয়া দেখে দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনার ডিনাই করার অধিকার রয়েছে, ইসলাম আপনাকে বাধ্য করেনি। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মেয়েকে তার স্বামীর সাথে থাকতে যখন বলেছেন, তখন তিনি বলেছেন, রাসূলুল্লাহ, এটা আপনার নির্দেশ হলে আমি তো মানতে বাধ্য, আর যদি নির্দেশ না হয় তাহলে আমি এটি মানতে পারলাম না। যার কারণে বাবা মাও কোনো মেয়েকে বাধ্য করতে পারেন না, বরং আপনার এক্ষেত্রে স্বাধীনতা রয়েছে। তামান্না আখতার, আপনি জানতে চাইছেন ইউটিউব চ্যানেলে শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্য পুরুষের পোশাক পরা যাবে কি? হতে পারে, কখনো যদি স্বামী দেখতে চায় তাহলে সেক্ষেত্রে সাময়িক সময়ের জন্য শুধু স্বামীকে দেখানোর জন্য আপনি এটা পড়তে পারেন, কিন্তু কোনো স্বামী যদি এটা তার রুচিতে এমনটি চায় তাহলে সেটি সন্দেহাতীতভাবে তার রুচির বৈকল্যের প্রমাণ, অসুস্থতার প্রমাণ, কিন্তু সামান্য সময়ের জন্য স্বামীকে আপনি সন্তুষ্ট করার জন্য এটি করতে পারেন। আইন আখতার, আপনি জানতে চাইছেন কোনো প্রতিযোগিতায় সফল হতে চাইলে কি আমল করতে হবে? দেখুন, কোনো প্রতিযোগিতার সফলতার জন্য বিশেষ কোনো আমল নেই। প্রতিযোগিতা সফল হওয়ার জন্য যা যা প্রয়োজন আপনার তা করতে হবে, যা পড়া দরকার তা পড়তে হবে, আপনার স্কিল কে উন্নত করতে প্রয়োজন হলে সেটি করতে হবে। সেই সাথে আল্লাহর কাছে সাধারণ সফলতার জন্য আপনি দোয়া করে যাবেন, বাস সাধারণভাবে আপনি যে কোনো ভাষায় দোয়া করবেন। প্রশ্ন করেছেন রোমানা আলম, সাহসিদ্দা করার নিয়ম কিভাবে? দেখুন, সাহসিদ্দার 2টি নিয়ম রয়েছে। একটি হলো যে আত্তাহিয়াতু দুরূদ ইত্যাদি পাঠ করার পর আপনি সরাসরি 2টা সেজদা দিয়ে উঠে 2 দিকে সালাম ফিরিয়ে ফেলবেন। আরেকটা হলো যে একদিকে সালাম ফিরিয়ে সেজদা দিয়ে উঠে 2টা সেজদা দিয়ে উঠে আপনি আবারও আত্তাহিয়াতু দুরূদ পড়ে তারপর 2 দিকে সালাম ফিরে সালাত শেষ করবেন। এই 2টা পদ্ধতির অনেক উলামা ইকরামের মধ্যে 2 ধরনের ভুলে 2 ধরনের পদ্ধতি অ্যাপ্লাই হবে, আর অনেকের মধ্যে সব ধরনের পদ্ধতি যে কোনো একটি পদ্ধতি অ্যাপ্লাই হবে। ইনশাআল্লাহ এ বিষয়ে আমরা পৃথক কোনো একটা ভিডিওতে বিস্তারিত আলোকপাত করব, যেহেতু এটি ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। এরপরে মোহাম্মদ সোহেল জানতে চেয়েছেন, কেউ যদি আমার সাথে প্রতারণা করে আর আমি যদি তার সাথে কথা না বলি তাহলে গুনাহ হবে কিনা? আপনি মনের দুঃখ থেকে তার সাথে কথা নাই বলতে পারেন, কিন্তু সম্পর্ক ছিন্নের লেভেলে চলে যাওয়া উচিত না, অন্তত সালাম বা সাধারণ কথাবার্তা এটুকু অন্তত হওয়া উচিত। সজল শেখ আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে? শুধু ব্যাংকগুলোতে ডিপিএস করা হারাম হবে, যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে, সুদ ভিত্তিক লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে সেজন্য। আর ইসলামী ব্যাংকগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে
বেশ কিছুটা ছাড় রয়েছে এবং সেটি কিছুটা কোনো ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে, শুবহাতের মধ্যে পড়বে, বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারো না থাকে এটি নাজায়েজ বা হারাম সরাসরি হবে না, তবে অ্যাভয়েড করতে পারলে সেটাও ভালো, যেহেতু সংশয় বা সন্দেহ সেখানেও রয়েছে। শরীফুদ্দিন সুজন জানতে চেয়েছেন, মেয়েরা পর্দা করে লাইভে কোরআন শিক্ষা অথবা পণ্য বিক্রি করতে পারবে কিনা। পর্দার সাথে মেয়েরা যদি ছেলেদের মধ্যে মার্কেটিং করেন, সেক্ষেত্রে কণ্ঠকে কোনো প্রকার কোমল না করে সম্পূর্ণ পর্দার মধ্যে থেকে তিনি করতে পারবেন। ফাতেমা বেগম জানাচ্ছেন, গরুর গোবর কি নাপাক? গরুর গোবরের পাক নাপাক হওয়া নিয়ে দুটি মত রয়েছে সৌদি আরবের স্কলারদের। অনেকে মনে করেন যে সমস্ত পশুর খাদ্য গোশত খাওয়া হালাল, সেগুলোর পেশাব পায়খানা নাপাক নয়। তবে এর চাইতে অধিক শক্তিশালী হলো এক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মত যে এগুলো নাপাক, অতএব সেই হিসাবে গরুর গোবরকে আমরা নাপাক বলবো। তানজিলুর রহমান জানতেছেন, উঁচু বিল্ডিং বানানো কি জায়েজ আছে? জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা কোরআনে কোথাও নিষেধ করেন, যে বিষয় ইসলামে নিষিদ্ধ নয়, কোথাও নিষেধ করা হয়নি, সেটি জায়েজ রয়েছে। আমরা নিজে থেকে কোনোটিকে না জায়েজ বলার কোনো কারণ নেই। এরপরে এমডি জুয়েল রানা জানতে চেয়েছেন, চেহারা তিল আছে, রিমুভ করতে চাই, জায়েজ আছে কিনা? ভাই জুয়েল, চেহারার যে তিল আছে এটা যদি আপনার জন্য বিরক্তির কারণ হয়, অস্বস্তির কারণ হয়, আপনি রিমুভ করতে পারেন, ইনশাআল্লাহ এটা কোনো গুনাহের কারণ হবে না। এমডি সোহাগ খান জানতে চেয়েছেন, একা নামাজে একামত দেওয়া জরুরি কিনা। জি ভাই, একা নামাজ পড়লেও আপনি যখন একাকী ফরজ নামাজ আদায় করবেন, একামত দিয়ে নামাজ পড়বেন, এই উদ্দেশ্যে কেউ চাইলে আপনার সঙ্গে এসে যোগ দিতে পারে জামাতে। আমরা কিন্তু এটা অনেকেই জানি না। কেউ যদি নামাজ শুরু করে দেন একা একা, তিনি যদি জোরে জোরে তাকবীর বলেন ইমামতের নিয়তে, পরবর্তীতে কেউ এসে তাকে টাচ করে তার পাশে দাঁড়িয়ে জামাতে শামিল হয়ে যেতে পারে, যে কোনো পর্যায়ে, যে কোনো মাঝামাঝি পর্যায়ে এসেও শামিল হয়ে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে তারা উভয় জামাতে সালাত আদায় করার সওয়াব পেয়ে গেলেন। সবুজ আলী, আপনি জানতে চেয়েছেন, নাকে নাকফুল ও চুড়ি পরা লাগে কিনা। দেখুন, এটা কোনো জরুরি কোনো বিষয় না, যার মনে চায় সে পড়বে, যার মনে চায় পড়বে না। নাকফুল না পড়লে স্বামী মারা যায়, স্বামীর ক্ষতি হয়, এগুলো সবগুলো মন গড়া কথাবার্তা আমাদের সমাজের, কোরআন হাদিসে কোথাও কিছু বলা হয়নি। পৃথিবীর বাইরে যদি কোনো মুসলমান মহাকাশচারী যায়, তাহলে তার নামাজ পড়ার বিধান কি? তিনি যেখানে আছেন, যদি সেখানে সূর্য উদয় অস্তয় তিনি না দেখেন, তাহলে অনুমান করে তিনি যত সময়ের ব্যবধান করে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত সালাত আদায় করতেন, সেরকম সময়ের ব্যবধানে অনুমান করে তিনি সালাত আদায় করবেন। কিয়ামতের আগে এরকম পরিবেশ তৈরি হবে যে রাত অনেক দীর্ঘ হবে, তখন কিভাবে মানুষ সালাত আদায় করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সম্পর্কে এই পরামর্শ দিয়েছেন। একই কথা প্রযোজ্য হবে মহাকাশচারী মুসলিমের ক্ষেত্রে। আশরাফুজ্জামান সিয়াম, আপনি জানতে চেয়েছেন, মৃত মানুষ ভুল করে থাকলে আমরা তাকে মাফ করে দেই, কিন্তু আমরা ভুল করে থাকলে মৃত মানুষ কিভাবে মাফ করবে? আপনি যদি কারোর প্রতি ভুল করে থাকেন, অন্যায় করে থাকেন, তাহলে তিনি মৃত্যুবরণ করলে তার কাছ থেকে আর মাফ নেওয়ার কোনো সুযোগ নেই। এই জন্যই তো একজন মুসলিম জীবদ্দশায় মানুষের সঙ্গে সকল হিসেব নিকেশ চুকিয়ে রাখবেন। কারোর প্রতি অবিচার করলে, অন্যায় করলে, কারোর হক নষ্ট করলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে পরিষ্কার করে রাখবেন। এটি একজন মুমিনের জন্য করা উচিত, দেরি করা উচিত নয়। কারণ আমার অধিকার যার কাছে আছে, তিনি যদি, যার অধিকার আমি নষ্ট করেছি, তিনি যদি মৃত্যুবরণ করেন, তাহলে সেক্ষেত্রে কিয়ামতের দিন কেউ কাউকে ছাড়বে না। মৃত্যুর পরে তাকে সন্তুষ্ট করা কঠিন। তবে হ্যাঁ, এরকম পরিস্থিতিতে আল্লাহ তাআলাকে যদি খুব বেশি সন্তুষ্ট করতে পারেন, আল্লাহ তাআলা কোন হাদিস থেকে বোঝা যায় যে ওই ব্যক্তির পক্ষ থেকে তার যে পাওনাদার তাকে সন্তুষ্ট করে দিবেন কোন পুরস্কার দিয়ে, এবং এই ব্যক্তিকে মাফ পাইয়ে দিবেন। অতএব বিকল্প হলো বিশেষ তওবা করা, তার পক্ষ থেকে দান সদকা করা, তার জন্য দোয়া করা, মৃত ব্যক্তির জন্য যার কাছে আমার অধিকার রয়েছে, যার অধিকার আমি নষ্ট করেছি, এবং সেই সাথে আল্লাহ তাআলাকে খুব বেশি সন্তুষ্ট করার চেষ্টা করে যাওয়া।